আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। স্ট্রিট ফুডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি খাবার হচ্ছে চটপটি। কিন্তু আমরা বাসায় ঝামেলা মনে করি এই চটপটিটা বানাতে চাই না। আজকে এই রেসিপিটা যদি হুবহু ফলো করে আপনি বাসায় বানান তাহলে একেবারে কম সময়ের মধ্যে মজা করে চটপটিটা বানাতে পারবেন। চটপটির স্পেশাল টক সহ অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এই ভিডিওতে, যেটা হুবহু ফলো করলে মামাদের চটপটির থেকেও বেশি মজার হবে আপনার চটপটি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি চটপটির টকটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি আর 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এই তেঁতুলটা থেকে ভালো করে মাড় বের করে নেব। তেঁতুলের মধ্যে যে আঁশগুলো আছে এগুলো ভালো করে চিপে ফেলে দিতে হবে। এখানে আমি হাফ চামচেরও কম লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। এরপর 1 চামচ চিনি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চটপটির মশলা। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তেঁতুলের টক অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি 300 গ্রাম মটর 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলো ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। 3টা মিডিয়াম সাইজের আলু ছোট পিস করে দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন এই সবগুলো নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারবেন। ডালটা আমার একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। চটপটে ডালটা সিদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে। আমি আলুটা হালকা ম্যাশ করে নিয়েছি। এখন আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা যেমন ঘনত্বের পছন্দ করেন ঠিক তেমনই করে নেবেন। এখন দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 4 টেবিল চামচ চটপটির মশলা। আমি এখানে রাঁধুনি চটপটির মশলাটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন এই সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চটপটি কিন্তু গরম থাকতেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি গরম গরমেই পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা বাটিতে চটপটির মিশ্রণটা নিয়ে নিচ্ছি। যে টকটা বানিয়ে রেখেছিলাম এখন সম্পূর্ণ টকটা এর মধ্যে দিয়ে দিব। চটপটির সাথে টকটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, যদি লাগে তাহলে ব্যবহার করবেন। একটা সেদ্ধ ডিম ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই ডিমটি এখন চটপটের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি এর উপর দিয়ে ফুচকা গুঁড়ো করে দিয়ে দিব। দোকানে যে কাঁচা রেডিমেড ফুচকাগুলো পাওয়া যায় সেই ফুচকাগুলোই আমি ভেজে নিয়েছি বাসায়। এখন আরও একটি সিদ্ধ ডিম উপর দিয়ে এরকম গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে দিয়ে দিব। এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন, আবার চাইলে এখানে 2টি ডিমও দিতে পারেন। একটা নাগামরিচ কুচি করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। ঝালটা একান্তই আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। আজকে আমি চেষ্টা করেছি কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম মজার একটি চটপটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় আপনারা অবশ্যই রেসিপিটা হুবহু ফলো করে বানাবেন। দেখবেন রাস্তার পাশের মামাদের থেকেও বেশি মজা হবে আপনার চটপটিটা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।